শুভ দুপুর বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে সানডে, দেখা আমি চলে নিয়ে এসেছি মাটন। সানডে মানে একটু মাটন চিকেন ব্যাপারটা থাকে। তো আজকে আমি করে নিচ্ছি মাটন। তো মাটন এখানে আমি 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখেছি, দই দিয়ে, গুঁড়ো মশলা সব দিয়ে, হলুদ, লবণ, তেল, চিনি সব দিয়ে ম্যারিনেশন করে রেখেছি 1 ঘন্টা। তো এখানে মশলা রেডি করি। আজকে জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে লাইনটা বারবার যাচ্ছে আসছে। তো আজকে অনেক লেট হয়ে গেছে শুধু এক তরকারি ভাত করতেই। তো এদিকে দেখো আমি আলু ভেজে নিচ্ছি, কারণ মাটনের আলু মাটনের থেকেও ফেভারিট মাটনের আলু। তো আলু ভেজে নিচ্ছি, তোমরা বুঝতেই পারছো আমি বলতে বলতে আমার পরিস্থিতি কেমন হচ্ছে। তো এখানে মাটনের আলুটা ভেজে নিয়েছি, আলু হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের বাড়িতে আজকে সানডেতে কী হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওকে। এই দেখো আলুটাকে আমি হলুদ লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আলুটা ভাজা হতে হতে থাকে, এবার তোমাদের সাথে কিছু কথা বলে নিই। দেখো বন্ধুরা, আমি নতুন, আমার পাশে তোমরা যত থাকবে আমিও তোমাদের পাশে ততটাই ঠিক থাকতে পারবো। তো এবার দেখো আমার আলু ভাজা কমপ্লিট, আলু তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে জিরা দিয়েছি, আর একটু গরম মশলা থেতো করে দিয়ে সম্বার দিয়ে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা আজে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কি করেছি, যে পেস্ট করে রেখেছিলাম, এটার মধ্যে পেস্টের মধ্যে তোমার আছে লঙ্কা, রসুন আর আদা, এই কটা পেস্ট করেছি। পেস্ট করে এই মশলাগুলো দিয়েছি। এবার মশলা দিয়ে মশলার মধ্যে আমি আদার্স যে গুঁড়ো মশলাগুলো থাকে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, এগুলো, হলুদ, লবণ, এমনকি আমি 2 দানা চিনিও দিয়েছি। আমার চিনিটা মানে আমি দিই, বেশি না, 2 দানা চিনি দিই। চিনি দিলে আর কি মা বলে যে কালার ভালো আসে, এমনকি স্বাদও ভালো আসে। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি। দেখো এখন মশলাটাকে ভালো মতো ভাজতে হবে, কারণ মাংস রান্নাতে তোমার মশলাটাকে যত কষাবো তত টেস্টি। এবার দেখো আমি একটু তেল ছেড়ে এসছে, তখন লবণ দিয়ে দিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটাকে আরেকটু ভেজে আমি এটার মধ্যে মাটন দিয়ে দিব। তো কারা কারা মাটন খেতে ভালোবাসো, কারা কারা চিকেন খেতে ভালোবাসো? দেখো বন্ধু, আমি মাটনটা বেশি ভালোবাসি, চিকেনটাও ভালোবাসি, কিন্তু আমি মাটন চিকেন রোজ খেতে পারবো না। এদের দুটার থেকে আমি সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে মাছ, যেটা ছাড়া আমি একদম বলতে পারো অচল। মাছ হচ্ছে আমার ভীষণ প্রিয়। তো মাছ আমি রোজ খেতে পারবো, রোজ রোজ বলতে রোজ। বাট আমি মাংসটা আর মাটনটা আর চিকেনটা আমি রোজ খেতে পারবো না। আমি যেটা পারবো না সেটা বলে দিচ্ছি। সপ্তাহে 1 দিন ভালো লাগে, কিন্তু মাটনটা বেশি ভালো লাগে। দেখো মাটনটাকে দেখেই লোভ লাগছে, এত সুন্দর, মানে এত, আর আজকে মাটনটা খুব সুন্দর ছিল আর রান্নাও খুব টেস্টি হয়েছে। তো মাটন দেখো আমি কষিয়ে রেডি। এবার লাস্টে তোমাদের ফাইনাল রেজাল্ট দেখালাম। দেখো কি সুন্দর কালার এসছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও। আর সব